হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা 2026 মাধ্যমিক পরীক্ষার জন্য অঙ্কের সাইজে নিয়ে এসেছি। ছাত্রছাত্রীরা যারা দ্বিধায় আসছে কতগুলো অঙ্ক করব, এগুলো আমি ঠিক করেছি কিনা। দেখো, প্রথমত বলি, তুমি 2017 সাল থেকে 2024 সাল তো 25 সাল পর্যন্ত অঙ্কগুলো ভালো করে করে যাও। 25 না, 24 পর্যন্ত যতগুলো পাটিগণিত পড়েছে, যতগুলো বীজগণিত পড়েছে করেছে। আজ মূলত আমি পাটিগণিত মানে 5-এর দাগের একটি প্রশ্ন, 5 নম্বর থাকে, 5-একে 5, আর এই 6-এর দাগের তিনটি প্রশ্ন, 6, 7, 8, তিনটেই বীজগণিত। 6-এ দ্বিঘাত সমীকরণ পড়ে, 7-এ মূলত করণীয়ার ভেদ পড়ে এবং 8-এ পড়ে অনুপাত সমানুপাত থেকে। তিনটি প্রশ্ন অ্যাটেম্প করতে 3 পরীক্ষা নয়, 2টি করে প্রশ্ন দেওয়া থাকে, 7-এও 2টি, 8-এও 2টি, 6-এও 2টি। এই 9 আর 5-এ 14 নম্বরের অঙ্ক একদম কমন, 100% কমন পাবে। সাইজেনটা ছক করে করা আছে, আমি বললাম প্রিভিয়াস ইয়ার একদম ফলো করা আছে, 2025 সালকে বাদ দিয়ে আছে, 17 সাল থেকে থরলি 24 সাল কভার করা আছে। প্রতিটি প্রয়োগ, উদাহরণ, নিখুঁত, পেজ নাম্বার, একটু পেজ নাম্বারটা কাইন্ডলি খুঁজে নেবে। আমি কোষে দেখিটা দিয়েছি বই থেকে, কাইন্ডলি সবাই পেজ নাম্বারটা খুঁজে খাতায় লিখে নাও, তারপরে নিজে খুঁজে নেবে। খাতাটি বের করে রাখো এবং প্রতিটি খাতায় নোট করতে থাকো, তারপর নিজের বইয়ে দাগ দিয়ে নেবে। সবাই নিজের বইয়ে এটা দাগ দিয়ে নেবে এবং সেই অঙ্কগুলি রেডি করো এই কয়েকটা দিনে। রিসেন্ট অলরেডি আমার জ্যামিতির সাজেশন দেওয়া আছে, সাজেশনটা অনেক আগে দিয়েছি আমি জ্যামিতির। গণিত সাজেশন বাহাদুর মাঝি নামে সার্চ করবে, তবেই পেয়ে যাবে এটা। ওইখানে উপপাদ্য, সম্পাদ্য একদম 100% কমন, এক্সট্রা উপাদ্য সমেত, এবং ছবি আঁকাটাও। মানে যে জ্যামিতির সম্পাদ্যটা পড়ে 5-5-এ 10 আর 3-এ 13 নম্বর, ওইটা জ্যামিতির পোর্শনটা সাজেশন করা আছে অলরেডি। না পেলে আমাকে জানাবে, আমি লিঙ্কটা দিয়ে দেবো, হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমার দিবে, আমি লিঙ্ক দিয়ে দেবো যারা খুঁজে পাচ্ছ না। চলো শুরু করি পাটিগণিত সাজেশনটা। দেখো, 5 নম্বরের জন্যে 4টা চ্যাপ্টার থেকে আমাকে পাটিগণিতের অ্যাটেম্প করতে হয়, সেখান থেকে একদম ছকে সাজানো আছে আমাদের মাধ্যমিক অঙ্ক সাজেশন 2026 পাটিগণিত 5 দাগের জন্য। 5 দাগের পাটিগণিত, মাধ্যমিকে 5 নম্বরের কোশ্চেনটা আসবে। 5 নম্বরের জন্য একটা করতে হবে, 2টা থাকবে। দেখো, কোষে দেখি 2-তে চলে যাও। কোষে দেখি 2, ওখানে 13 অঙ্কটা দেখো। কোষে দেখি 2-এর 13 অঙ্কটা, কোষে দেখি 2-তে চলে যাবে সবাই। 13 অঙ্কটা এটা 22 সালে পড়েছিল মাধ্যমিকে, সেটা খুব ইম্পর্টেন্ট। আমি একটু স্পিডে দেখাবো, সবসময় বই দেখাবো না। 19-এর অঙ্কটা করবে সেই লেসেনেরই রহমত চাচা, ওই লেসেনেরই 18 অঙ্কটা। এটা আপনার পেজ নাম্বার মূলত 47, মূলত 47 পেজে পাবে। খুলো নিজের সরকারি বইটা, বাস। এবং প্রয়োগ 33, যেটা পেজ নম্বর 45-এ আছে। প্রয়োগ 33 দাগ দিবে, পেজ নাম্বার 45 আছে, অঙ্কটা বইয়ে করা আছে, দেখে নেবে, খুব ইম্পর্টেন্ট। পেজ নাম্বার 45 হয়ে গেল। সুদ কষা থেকে জেনারেলি খুব কম অঙ্ক পড়ে, খুব কম, এই সালগুলিতেই দিয়েছিল এটা। কোষে দেখে 6.1 চক্রবৃদ্ধি সুদের লেসেনটা, তুমি 5 নম্বর কোষে দেখি 6.1, এটা তুমি পেজে চলে যাও, 112 পেজ, দাগ দাও। 5-এর দাগের অঙ্ক খুব ইম্পর্টেন্ট। 5-এর দাগের অঙ্কটা শর্ট প্রসেসে করা যায়, যদি না হয় আমাকে মেসেজ করবে। 10-এর অঙ্কটা 2022-এ এর ডুপ্লিকেট দিয়েছিল, 10-এর অঙ্কটা। তুমি এই বছরের জন্য 16, 17, 25-এর অঙ্কটা 2019 সালে পড়িয়েছিল ডুপ্লিকেট, 16, 17 করবে, 25 করবে। আর প্রয়োগ 19, যেটা পেজ 111-তে আছে, প্রয়োগ 19 দাগ দাও, পেজ 111-তে আছে। প্রয়োগ 15, এটা 2017 সালে মাধ্যমিকে পড়েছিল, 109 নম্বর পেজে আছে। এটা একটা পেজ নাম্বার, এটা আমার পেজ নাম্বার 109 নম্বর পেজে আছে। প্রয়োগ 15 2017 সালে পড়েছিল। বাস, চক্রবৃদ্ধি থেকে এই অঙ্কগুলো করবে, রেডি করবে সবাই, কমন পেয়ে যাবে একদম। দুটোই কমন পাবে, একটা অ্যাটেম্প করতে হয়। কোষে দেখে 6.2 মানে সমহার বৃদ্ধি, এটা 3-এর অঙ্কটা করবে। এটা 2020 সালে ডুপ্লিকেট অঙ্ক দিয়েছিল, ঠিক আছে। এই যে 3-এর অঙ্কটা 2020 সালে আমি 20D লিখেছি, মানে 20-তে ডুপ্লিকেট করেছিল। 3-এর অঙ্কটা পেজ নাম্বার তোমার চলে যাও 117, সমহার বৃদ্ধি। পাটিগণিতের লেসনগুলো ইউনিট পরীক্ষার জন্য যত্রতত্র দেওয়া আছে, এক জায়গায় সব পাটিগণিত থাকলে সুবিধা হতো ছাত্রছাত্রীদের। এরপর 9, 12, 15 সাল করবে, এটা 2023-এ ডুপ্লিকেটটা পড়েছিল, 15 সালে। এই যে 15-এর অঙ্কটা পেজ নম্বর 118-তে আছে এটা, ঠিক আছে। ধূমপান বিরোধী অঙ্কটা চান্সেসে পড়া খুব। প্রয়োগ 25, 115 নম্বর পেজ, প্রয়োগ 25 ওই লেসেনেরই, কোষে দেখি 6.2 সমহার বৃদ্ধির লেসেনেরই, বাস। চলো এরপর কোষে দেখি 14, কোষে দেখি 14-তে চলে যাও পাটিগণিত।
কোষে দেখি 14 মানে অংশীদারি কারবার, সেখানে তোমরা 3-এর অঙ্কটা করবে প্রথমেই, সভা মাসুদ, পেজ নাম্বার 203। কোষে দেখি 14 পেজ নাম্বার 203-এ চলে যাও, ঠিক আছে। 3-এরটা সভা মাসুদের অঙ্কটা, 6-এর অঙ্কটা করবে, এটা 2022 সালে দিয়েছিল। 8-এর অঙ্কটা করবে, 2020 সালে পড়েছিল। এখন 9-এর অঙ্কটা আমি করতে বললাম, এই বছর খুব চান্স আছে 9-এর অঙ্কটা, খুব চান্স 9-এর অঙ্কটা ভিভিয়ে দিচ্ছি আমি। 12-এর অঙ্কটা 2018-এর ডুপ্লিকেট পড়েছিল, 12-এর অঙ্কটা। 14-এর অঙ্কটা 2019 সালে এর ডুপ্লিকেট পড়েছিল। এই বছর 11-টাও করে নেবে। 11 অঙ্কটা দেখো তো একটু, 11 অঙ্কটা, 11 লেসনের অঙ্কটা এইটা, সেখান থেকে সৈফুদ্দিনের অঙ্কটা একটু কঠিন আছে, আমাকে না হলে বলবে। এটা 11 অঙ্ক। এই গেল কোষে দেখি 14 থেকে অঙ্কগুলো। কোষে দেখি 14 অংশীদারি কারবার, এর প্রয়োগ 5-একটা করবে, 199 পেজে আছে। প্রয়োগ 5, এইটাও খুব ইম্পর্টেন্ট অঙ্ক, সবাই প্র্যাকটিস করে নেবে কেমিস্ট্রির জন্য। বাস, এই গেল পাটিগণিতের অঙ্ক। পাটিগণিত তুমি একটা অবশ্যই কমন পাবে, দুটি তো পড়বে, তার মধ্যে একটি কমন পাবে। আরেকটা কথা বলি, তোমরা 17 সাল থেকে একবার 24 সালটা ফলো করবে, সব অঙ্কই করে নেবে। তার মধ্যে অলরেডি 4-5টা অঙ্ক দিয়েইছি আমি, কিন্তু আরও 1-2টা অঙ্ক বাদ থাকতে পারে, যেটা বইয়ের বাইরে থেকে ছিল, প্রয়োগ থেকেও ছিল না। তো সেটা তোমরা প্র্যাকটিস করবে অবশ্যই। 17 থেকে 22 একটি বা দুটো অঙ্ক আছে, একটু খুঁজে নেবে 17 থেকে 22 সালের মধ্যে। বাস, এই অঙ্কগুলো সব স্ক্রিনশট করে নাও। পাটিগণিতটা শেষ, পাটিগণিতের 5 নম্বরের সাজেশন শেষ 2026-এর মাধ্যমিক পরীক্ষা। আমি শুরু করছি বীজগণিত, যেটা কোশ্চেনের 6-এর দাগে, 7-এর দাগে এবং 8-এর দাগে আসবে যথাক্রমে। একটা দ্বিঘাত সমীকরণের পোর্শন, একটা করণী ভেদ থেকে একটা আসবে, অথবা থাকবে হয় করণী নাহলে ভেদ, আর অনুপাত সমানুপাত থেকে দুটোই আসবে, যেটা 8-এর দাগে পড়বে। 9 নম্বরের জন্য সাজেশন বীজগণিত। খুব ঝামেলা হয় কোন অঙ্ক করবো, যত্র বীজগণিত থেকে একটু গুছিয়ে নাও, দেখে নাও লাস্ট মিনিট সাজেশন, খুব ইম্পর্টেন্ট। 6-এর দাগের বীজগণিত 3 নম্বরের জন্য দ্বিঘাত সমীকরণ। কোষে দেখি 1.2 পেজ নাম্বার 11 চলে যাও, সরকারি বই, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের। 4-এর দাগের 9-এর অঙ্ক 2020 সালে পড়েছিল। 10-এর অঙ্ক আমি দিয়েছি, 4-এর দাগে সব 4-এর দাগে চলছে। 4-এর দাগ থেকে জেনারেলি প্রতি বছরই একটা অঙ্ক এসেছে। 12, 24, 13 XII 4-এর দাগেই চলছে। 16-র দাগ 17, 22 সালে পড়েছে। দেখো 16-র দাগের অঙ্কটা 17 এবং 22 XPI লেসনটা বলতে চলেছি আমি। 16-র দাগের অঙ্কটা এইটা 17, 22 সালে পড়েছে। 1/a + b + x, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এবার সিএস করে। তো এবার 17 চলে যাও। 18-তে ডুপ্লিকেট দিয়েছিল, ওই অঙ্কটা টাইপের। 18 সালে ডুপ্লিকেট দেখবে, 18 সালের কোশ্চেনটা খুলে। প্রয়োগ 14 23 সালে পড়েছিল, প্রয়োগ 14 খুব চান্স, প্রয়োগ 14 23 সালে দিয়েছিল এই অঙ্কটা। আর পেজ নাম্বার 9 ছিল ওইটা। আর সরাসরি 12 অঙ্কটা প্রয়োগ থেকে করে নেবে তোমরা এই বিষয়, প্রয়োগ থেকেই 12 নম্বর, প্রয়োগের এই দুটি অঙ্ক। প্রয়োগের 12 নম্বর অঙ্কটা টেস্ট পেপারের অনেক পেজে আসে বিষয়, চান্স আছে। বাস, এরপর চলে যাও তুমি কোষে দেখি 1.3 দ্বিঘাত সমীকরণ, তারপরে লেসেন। কোষে দেখি 1.3, যেটা সমীকরণ গঠন থেকে সমাধান করতে হয়, সেই অঙ্কগুলো দেখো। এটা 18 সালে পড়েছিল, এটা 19, 23, বহুত পারমিটেশন কম্বিনেশন করে সাজেশনটা তোমাদের জন্য বানাতে হয়, কিন্তু বানাই, ভালো লাগে তোমাদের। 1-এর দাগের অঙ্কটা করবে 2, 3-এর দাগের অঙ্কটা করবে, 17 সালে পড়েছিল 3-এর দাগের অঙ্কটা, 1, 2, 3 পরপর করছো। 6-এর দাগের অঙ্কটা করবে, 18 সালে পড়েছিল। 9-এর দাগের এটা 19 এবং 23 দুটো সালে পড়েছিল। কলমের মূল্য প্রতি ডজন, ভিভিআই করো 9-এর অঙ্কটা। আর প্রয়োগ 18 পেজ নাম্বার 12, প্রয়োগ 18 অঙ্কটা কিন্তু খুব চান্স আছে পড়ার, ঠিক আছে। প্রয়োগ 18 পেজ নাম্বার 12। বাস, এই লেসন থেকে কোষে দেখি 1.3, যেটা পেজ নাম্বার 13-তে চলে যাও। কোষে দেখি এটা 13 নম্বর পেজে আছে, সবাই দাগ দিয়ে নাও বা এখন খাতায় লিখে নাও, পরে বইয়ে মিলিয়ে নেবে এবং অঙ্কগুলো রেডি করবে। কোষে দেখি 1.4 দ্বিঘাত সমীকরণ, এটা চলে যাও 2-এর 1-এর অঙ্ক, 2-এর দাগের 1-এর অঙ্ক, 2-এর দাগের 1-এর অঙ্ক। এইটা একটা করতে বললাম, এখনো পর্যন্ত মাধ্যমিক আসেনি, অনেক আগে দিয়েছিল। সিদ্ধরাজ্যের অ্যাপ্লিকেশন প্রয়োগ করে দিয়ে দিবে এটা ডিরেক্ট। 3-এর 2, 3-এর সরাসরি 3-এর মানে 3-এর দাগের রোমান হরফ 2 এবং রোমান হরফ 3। 3-এর অঙ্কটা 2024 সালে এসেছিল। প্রয়োগ 20 2020 সালে এসেছিল। 2020 সালে প্রয়োগ 20, এই অঙ্কটা, এটা করা নেই, নিজে করতে হবে। প্রয়োগ 20 2020 সালে, খুব চান্স অঙ্কটা। আমি এটা আমার মনে হচ্ছে এটা দিবে, এটা বুঝিয়ে 20 সালের অঙ্কটা। আর এটা পেজ নাম্বার 19-এ আসে, পেজ নাম্বার 19-এ আসে। বাস, প্রয়োগের একটাই অঙ্ক দিয়েছি আমি, ঠিক আছে।
এইগুলো আমার সাল, এর P19 মানে পেজ নাম্বার 19, এটা নার্ভাস হবে না কেউ, আমি অঙ্ক বলে যাচ্ছি কোন কোন অঙ্ক। এরপর চলো কোষে দেখি 1.5, কোষে দেখি 1.5-এর 3-এর দাগের সব অঙ্ক করবে। 3-এর দাগের দেখো বীজ সমীকরণ, এইগুলো তো বীজ গঠন করতে বলেছিল। একটা অঙ্ক, এই অঙ্কটা আছে না, এই অঙ্কটা 2022 সালে দিয়েছিল, 3-এর দাগের 3-এরটা। সেই জন্য আমি সব অঙ্কগুলোই করতে বলছি, এমন তো নয় যে 3-এর দাগের 3-এরটা করলে হবে, রিস্ক নেওয়া হয়ে যাবে, রিস্ক কোনো নেব না তোমাদের মাধ্যমিক পরীক্ষা। এরপর 4-এর দাগের অঙ্কটা, ঠিক আছে, সরাসরি 4-এর দাগের অঙ্কটা করবে। 8-এর সবগুলি, 8-এর মানে 1 2 3 4 আছে, ওই জন্য সবগুলি বলছি। দেখো 8-এর দাগের অঙ্কটা একটা দেখিয়ে দিই তোমাকে, এই যে 8-এর দাগের এইটা দিয়ে দিবে, এই সবগুলি করে নেবে 1 2 3 4, ওই জন্য 8-এর দাগের সবগুলি বলছি। 11 19 সালে পড়েছিল, 11টা করবে 19 সালে মাধ্যমিক এসেছিল, এটা কোনো সিরিয়াস না, 19 সালে মাধ্যমিক এসেছিল বলে আমি 19 লিখে নিয়েছি লাল কালিতে। 9-টা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, 9-টা ভিভিআই, 9-এর অঙ্কটা খুব ইম্পর্টেন্ট এই বছর আসার জন্য। এই 9-এরটা 2b² 9a, সিটি স্কোয়ারের অনেক পেজে আছে। বাস এইগুলো চলে গেল দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ থেকে আমি কোষে দেখি 1.2, কোষে দেখি 1.3, কোষে দেখি 1.4 এবং কোষে দেখি 1.5-এর যতগুলি সম্ভাব্য অঙ্ক সব বললাম, মাঝে ভিভিআইও দিলাম। 3 নম্বর অবশ্যই একটা অঙ্ক এখান থেকে কমন আসবে। এরপর বীজগণিত থেকে গেলাম, কোশ্চেনের সাথে দাগে যে কোশ্চেনটা পড়বে, করণী এবং ভেদের কম্বিনেশন থাকে অথবা থাকে, হয় করণী নাইলে ভেদ। এটা 7-এর দাগের প্রশ্ন 3 নম্বরের জন্য। কোষে দেখি 9.3, 2-এর সি সরল বটে, এটা 2-এর সিটা করবে, 19 সালে মাধ্যমিক এসেছিল। 2-এর বি, 2-এর সি আর বি মানে 2-এর সি আর বি বইয়ের অঙ্ক। 3-এর অঙ্কটা করবে, 3-এর অঙ্কটা বইটা খুলে দেখে নেবে। 5-এর অঙ্কটা করবে, এই যে 3-এর অঙ্কটা, এইটা 3-এর অঙ্কটা, এইটা সমান এত হলে এইটার মান 14 উত্তর, এই কত উত্তর আছে দেখবে একটু। 6-এর 1-এর অঙ্কটা রোমান হরফ, 6-এর 1-এরটা শুধু, 6-এর পাঠ করা আছে তো আমি 1-এরটা শুধু দিলাম। 6-এর 3-এরটাও করে নেবে, আমি একটু দিয়ে দিলাম, 6-এর 3 1 3টা। 7-এর 4, এটা 20 সালে ডুপ্লিকেট অঙ্ক করেছিল। 7-এর 4, 7-এর 4, 7-এর দাগের 4, ওই লেসেনেরই চলছে। 8-এর অঙ্কটা খুব ইম্পর্টেন্ট ভিভিআই, 8-এর অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, সরি, এই 8-এর অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, খুব ভিভিআই। 8-এর অঙ্কটা করে নেবে করণী থেকে, খুব চান্স আছে পড়ার। আচ্ছা, এবার চলে গেল প্রয়োগ 33, পেজ নাম্বার 158 চলে যাও, পেজ নাম্বার 158, প্রয়োগ 33, পেজ নাম্বার 158। এটি 2022 সালে পড়েছিল। প্রয়োগের 36, এর সব প্রয়োগের চলছে, প্রয়োগের 36, প্রয়োগের 37, পেজ নাম্বার 159। বাস এই গেল করণীর অঙ্ক। এবার চলো ভেদ লেসেনে। করণী তুমি যদি সবগুলো করে যাও কমন পেয়ে যাবে, তাহলে ভেদ করারই দরকার নেই। যারা কম অঙ্ক করেছো তাদের জন্য, সেই সব ছেলেমেয়েদের জন্য বলছি, বাচ্চাদের জন্য। যারা করণী ভালো অঙ্কতে একটু কাছে আসো, তারা ভেদেরটা বাদ দিয়ে দিবে, কারণ অথবা থাকবে তো। আর যারা মাধ্যমিকে একটু মোটামুটি মিডিয়াম অঙ্ক কষেছো যথেষ্ট, তারা ভেদটাও দেখে নেবে। সাজেশন আমি দিয়ে দিলাম দুটাই, কিন্তু অথবা থাকবে, একটাই করতে হবে। তো ভেদের 4-এর দাগে চলে যাও, ভেদের পেজ নাম্বার, ভেদের লেসনের পেজ নাম্বার 196 চলে যাও। কোষে দেখি 1.3, কোষে দেখি 13, সরি, কোষে দেখি 13, 96 পেজ। 4-এর দাগের 3-এর অঙ্ক, 4-এর দাগের 3-এর অঙ্ক, 5-এর দাগের 4-এর অঙ্ক, 4-এর দাগের 3-এর অঙ্ক আমি দেখাচ্ছি। 4-এর দাগের 3-এর অঙ্ক এইটা, 5-এর দাগের 4-এর অঙ্ক, অর্থাৎ 5-এর দাগের 4-এর অঙ্ক বলতে এইটা বোঝাচ্ছি, 5-এর দাগের 4-এর অঙ্ক, বুঝতে পেরেছো সবাই? এভাবে বইটা দাগ দিবে। 6-এর দাগের 3-এর অঙ্ক আমি আর দেখাচ্ছি না। 7-এর দাগের 1 2, 8-এর দাগটা পুরোপুরি 2022 সালে পড়েছিল লেখা অঙ্ক। এটা ঐকিক নিয়মও করা যায়, কিন্তু ভেদের নিয়মে করতে হবে। এই যে 15 জন কৃষক 5 দিনে 18 বিঘা জমি ভেদ দত্তর সাহায্যে প্রয়োগ করো, 2022 সালে পড়েছিল। এটা প্রচুর খুঁজতে হয়। এরপর 11-এর দাগের অঙ্কটা করে নেবে এবছরের জন্য, 20 সালে এসেও ছিল, এই 20 সালে আসেনি, কিন্তু 11-এর দাগের ডুপ্লিকেটটা এসেছিল। এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট এবছরের জন্য, 11-এর দাগের অঙ্কটা। চলো এবার ভেদের প্রয়োগ 22-এ চলে যাও, পেজ নাম্বার 194, প্রয়োগ 22, খুব চান্স। প্রয়োগ 23 2020 সালে এসেছিল। প্রয়োগ 23টা একটু দেখিয়ে দিচ্ছি, এই যে প্রয়োগ 23, এটা 2020 সালে এসেছিল। এই অঙ্কটা খুব চান্স আছে পড়ার, 2020 সালের অঙ্কগুলো খুব চান্স। 24-এর অঙ্কটা ওই পেজেরই 18 সালে পড়েছিল। পরপর অঙ্ক দিয়ে গেছে এখান থেকে অঙ্ক থোকা, এই 3টা অঙ্ক একটা ভালো করে দেখে যাবে, প্রয়োগ 22, 23 আর 24, একটা তুলবে বিষয়। এইটা হলে এইটা সমান দেখাও, নিজে করে 18-তে আসে। প্রয়োগ 18, 26,
প্রগ 26, 17D, মানে 17তে ডুপ্লিকেট অঙ্ক দিয়েছিল হোস্টেলের, এই অঙ্কটা লেখা অঙ্ক, এটাও ভেদের। আর পেজ নাম্বার 194 এইসব জিনিস পাওয়া যাবে, এটা কোনো ইম্পর্টেন্ট না। এই গেল ভেদের অঙ্কগুলো, করণী ভেদের অঙ্কগুলো করো, অবশ্যই কমন পাবে, অবশ্যই কমন পাবে, নো রিস্ক। পুরো পারমিটেশন কম্বিনেশন করে প্রচুর অঙ্ক দিয়েছি। চলো এবার 8 দাগের, যেটা 3 নম্বরের জন্য অনুপাত সমানুপাত থেকে ছাত্ররা ভয় পায়, সেই অঙ্কটা সাজেশন আমি নিয়ে এসেছি। চলে যাও কোষে দেখি 5.1, পেজ নাম্বার 82, ঠিক আছে। এখান থেকে মাধ্যমিক অঙ্ক পড়েছিল, আমি কিন্তু খুঁজেছি। এইখানে তুমি 7 দাগের 1 আর 2 করবে বইয়ের, শুধু 7 দাগের 1 আর 2 বাস, পেজ নাম্বার 82। আর প্রগ 18, এটা 19 সালে মাধ্যমিক এসেছিল, ওই জন্য আমি দিলাম লেসনটা থেকে প্রগ 18। আর তুমি করতে বললাম প্রগ 19টাও করে নেবে, এটাই বছর 18 সাল আসেনি, কিন্তু আমি বলছি প্রগ 19টা এই বছর বিরাট চান্স। ভিভিআই 5.1 থেকে। চলো কোষে দেখি 5.2 এরও একটা অঙ্ক করতে হবে। কোষে দেখি 5.2 লেসনটা বাদ দিবে না এখান থেকে, জেনারেলি কোষে দেখি 5.2 অঙ্ক 7টা 23 সালে মাধ্যমিকে দিয়েছিল, আমি প্রায় বছরে দিই 7 অঙ্কটা, তুমি এবছরও দেখে যাবে। 23 সালে মাধ্যমিকে এসেছিল। 5টি ক্রমিক সমানুপাতিক, প্রথমটি 2, দ্বিতীয়টি 6, তাহলে তৃতীয়টি কী হবে? তৃতীয়টি 18, চতুর্থটি 54, পঞ্চমটি 152। এইভাবে অঙ্কটা হয়। 3 সাধারণ গুণনীয়ক মুখেই বললাম, তো করে নেবে করে, ঠিক আছে। এবার চলে যাও মূল লেসনে, কোষে দেখি 5.3, কোষে দেখি 5.3, পেজ নাম্বার 97, ঠিক আছে। খুলো পেজ নাম্বার 97, নিশ্চয়ই পেয়ে গেছো সবাই। চলো আমি অঙ্কগুলো বলছি, দাগ দাও বা খাতায় লিখে নাও, পরে বইয়ে দাগ দিয়ে নেবে। 2-এর 1-এরটা, 2-এর 2-এরটা, এটা 20 সালে এসেছিল। 2-এর 2-এরটা, 2-এর 1, 2-এর 2 20 সালে এসেছিল। 2-এর 3ও 18 সালে এসেছিল। 2-এর দাগের সব অঙ্কগুলি তাহলে তুমি করছো, খুব ইম্পর্টেন্ট, একটা পড়ে যেতে পারে। এরপর 4-এর দাগে চলে যাও। 4-এর দাগে 2, 3-এরটা 22 সালে এসেছিল। 4-এর দাগে 2, 3 করছো অবশ্যই। 2টা খুব ইম্পর্টেন্ট, ভিভিআই দাও। 2টা ভিভিআই 4-এর দাগে, এই অঙ্কটা ভিভিআই খুব ইম্পর্টেন্ট, এই বছর তুলবে অঙ্কটা, আমি বলছি। 4-এর দাগের 2, 5-এর দাগের 1, 2, 5-এর দাগের 1, 2 দুটোই ইম্পর্টেন্ট। টেস্ট পেপারে কোশ্চেন ব্যাংকে পেজে পেজে আছে, কিন্তু অঙ্কটা কখনো মাধ্যমিক আসেনি, এই বছর তুলতে পারে। 26 সালে এটা বিধানসভা ভোট আছে। এবার 8-এর দাগের 1-এর অঙ্কটা, পাতা উল্টাও, 8-এর দাগের 1-এর অঙ্ক এইটা, ঠিক আছে। 10-এর দাগের 1-এর অঙ্ক, 10-এর দাগের 2-এরটাও দেখবে, আমি সাজেশনে দিইনি। 9-এর দাগের 1-এরটাও দেখবে, 2-এরটাও দেখবে, একই অঙ্ক ডুপ্লিকেট, কিন্তু আমি 2-এরটা সাজেশনে দিইনি। 10-এর 2-এরটাও দিইনি, এটা 23 সালে এসেছিল 10-এর 1-এরটা, ঠিক আছে। তাহলে তুমি লিখতে থাকো পরপর। 10-এর 1-এরটা 23 সালে এসেছিল, 2-এরটা একটু করে নেবে। 9-এর 1-এরটা দেখছো যখন, 2-এরটাও দেখতে কী দোষ, একই অঙ্ক তো। 11-এর 1-এরটা, ঠিক আছে। 11-এর 1-এরটা দেখে নেবে, পেজ নাম্বার 98। বাস চলো প্রগে চলো। প্রগ থেকে এখানে একটা অঙ্ক বই থেকে দেবে, একটা প্রগ থেকে দেবে, শিওর প্রগ থেকে অঙ্ক পড়বে। প্রগ থেকে আমি গ্যারেন্টি দিচ্ছি অঙ্কটা, যেটা পড়বে একদম গ্যারেন্টি দেবো প্রগ থেকে। পেজ নাম্বার 95, পেজ নাম্বার 95, প্রগে চলে যাও। পেজ নাম্বার 95, এই অঙ্কটি খুব ইম্পর্টেন্ট। পেজ নাম্বার 95-এর কোন অঙ্কটা বললাম? প্রগ 20, প্রগ 5 ভিভিআই, প্রগ 5 ভুলবার লেখা আছে, প্রগ 51 হবে, প্রগ 51, ঠিক আছে। সরি, 20 সালে পড়েছিল এই অঙ্কটা, বিরাট চান্স, বিরাট। প্রগ 51, সবাই ধ্যান দেবে। সরি, প্রগ 57, দাগ দিয়ে লেখাটাই লিখেছে, এটা প্রগ 57 করো সবাই। আরে প্রগ 57, পেজ নাম্বার 93, ঠিক আছে, পেজ 93, ভিভিআই অঙ্ক। চলো 61, প্রগ 61, এটা পেজ নাম্বার 95, 18 সালে এসেছিল। ভিভিআই, এইটা এই প্রসেসে করার দরকার নেই, ডাইরেক্ট 2 থেকে বিয়োগ করে দিবে, উত্তরটা এক লাইনে মিলবে। বোকার মতন -1 +1 যোগ করার কোনো দরকার নাই। এটা আমি ইউটিউবে দিব শর্ট ভিডিওতে, সবাই দেখে নেবে অঙ্কটা কীভাবে শর্ট প্রসেস করতে হবে, ঠিক আছে। 63-র অঙ্কটা প্রয়োগ, এখান থেকে প্রয়োগ থেকে প্রচুর পড়েছে অঙ্ক। 63-র অঙ্কটা 17 সালে পড়েছে, আবার 24 সালে এসেছে, হাফ আর -হাফ, টেস্ট পেপারের পেজে পেজে আছে। তবে 24 সালের অঙ্ক তো জেনারেলি দেয় না, কিন্তু আমি রিস্ক নেবো না, একটু দেখে নেবে। এই অঙ্কটাও আমি শর্ট প্রসেস করাই, বইয়ের প্রসেসটা নোংরা প্রসেস, ফালতু প্রসেস বইটা। আমি দেখবে শর্ট ভিডিওতে দেবো অঙ্কটা। 63টা তোমরা একটু মেসেজ করে দেবে, আমি অঙ্কটা দিয়ে দেবো। 17 সালে এসেছিলো, 24 সালের মাধ্যমিকে। এরপর প্রয়োগ 65, 19 সালে এসেছিল মাধ্যমিকে। এটাও ওই বিষয় ইম্পর্টেন্ট, মানে 19-20তে যেগুলো এসেছে প্রয়োগে, সেগুলো খুব চান্স আছে পড়ার। কিন্তু আমার মনে বলছে 57, প্রয়োগ 57টা বিশাল ইম্পর্টেন্ট, টুকে দেবে একদম 100% মনে বলছি এটা। 65, 19 এগুলো সব ভিভিআই। এই গেল আমার পাটিগণিত এবং বীজগণিতের সাজেশন। এরপর রিসেন্ট
পরিমিতি এবং ত্রিকোণমিতির সাজেশন আমি একদম 100% কমন দিচ্ছি। আর জ্যামিতির অলরেডি আমি সাজেশন দিয়েছি, কিন্তু অনেকেই খুঁজে পাচ্ছে না, এটা প্রবলেমটা এইটা। ভালো করে সার্চ করো, গণিত সাজেশন বাংলায় লেখো এবং বাহাদুর মাঝি নামটা লিখবে, তবেই ইউটিউবে দেবে। এটা পুরনো সাজেশন। ভূগোলের আমি একটা বিভাগের সাজেশন অলরেডি দিয়েছি, অর্থনৈতিক ভূগোলটা 10 নম্বর তুমি কমন কোশ্চেন আসবে, ওইটাও ইউটিউবে দিয়েছি পুরনো। আর আমি বাংলা রচনা সাজেশন দিয়ে দিয়েছি। বাংলা রচনা তুমি প্রতিটাই কমন পাবে, আমি যতগুলো দিয়েছি। 4টা রচনা 1টা লিখতে হয়, তুমি 3টাই কমন পাবে। টেস্টও এসেছিলো, সব সময় এসেছিলো। বাংলা রচনা মিস যাবে না। বাংলা রচনার অলরেডি, যেহেতু রচনা আগের থেকে রেডি করতে হয়, কম সময় করা যায় না, ওই যে রচনা, উপপাদ্য, এক্সট্রা উপপাদ্য এবং সম্পাদ্যের আমি অনেক আগে সাজেশনটা দিই। এই সময় দিলে তো হবে না, যাতে করে আগেই রেডি করতে করে, টেস্ট পরীক্ষার আগেই আমি এই সাজেশনটা করেছিলাম। 3টা সাজেশন ইউটিউব থেকে সার্চ করবে সবাই। ইতিহাস সাজেশন তো আমার চলছে, অলরেডি ইউটিউবে দিয়ে আছে। 2 নম্বরের তোমরা বলেছো 2 নম্বরের যেমন সাজেশন দেন, 2 নম্বরে আমি চেষ্টা করছি সাজেশন দেবার ইতিহাসে। লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্সেরও সাজেশন দেবো। বাংলার পুরো সাজেশন আসবে খুব রিসেন্ট। ভূগোলের পুরো সাজেশন আসছে অলরেডি, ভূগোলের একটা পার্ট দিয়েছি আমি বললাম। ভূগোলের পুরো সাজেশন, বাংলার পুরো সাজেশন, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞানেরও সাজেশন পুরো আসবে। অঙ্কের রিসেন্ট কাল পরশুর মধ্যেই তুমি ত্রিকোণমিতি এবং পরিমিতি সাজেশন পেয়ে যাবে। জ্যামিতি সাজেশন অলরেডি দিয়েছি, যদি খুঁজে না পাও নতুন করে সাজেশনটা আবার আমি লিঙ্ক দিয়ে দেবো। ওকে, ভালো থাকো সবাই, প্রচুর প্র্যাকটিস করো, অঙ্কগুলো সবাই রেডি করো, আর মাধ্যমিক খুব ভালো হোক এবং নিজেদের সব স্বপ্নগুলো পূরণ হোক, এটাই আমার লক্ষ্য। ভালো থাকবে সবাই। ওকে।